আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে হাসিনা নাকি অনেক ট্যালেন্ট। তো হাসিনা এত ট্যালেন্ট হইলে আর ছেলে এমন কেন? ঠিকমতো কথা বলতে পারে না, অনলাইনে আইসা উল্টাপাল্টা কথা বলে, কতক্ষণ বলে যে শেখ হাসিনা ফালাই যায় নাই, ওরা নাকি জোর করে চলে যেতে বাধ্য করছে। আবার বলতেছে শেখ হাসিনা নাকি পদত্যাগ করে নাই, তাইলে রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগ পত্র জমা দিচ্ছে এটা কি মিথ্যা নাকি? কি বলে আসলে, পাগলের মতো বলতেছে উল্টাপাল্টা। ওর লাইভে এসে দেখলাম বলছে কি জানি, ও শেখ হাসিনা দেশে ফিরবেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে দেশে আসবো। তো আসেন দেশে, দেশে সবাই তো অপেক্ষা করতেছে আপনার জন্য, আসেন না, আপনারা অনেক মিস করতেছে। তো দেশে যদি আসতে চান আবার চলে গেছেন কি জন্য? আসেন, দেখেন জনগণ কি বলে, আপনাকে অনেক মিস করতেছে বাংলাদেশের মানুষ, আসেন দেশে আসেন। সজীব ওয়াজেদ যদি দেশে আসে বা রাজনীতিতে অংশগ্রহণ করে, ও কিসের রাজনীতি করবো? কথাই তো বলতে পারে না। ওরাই বাংলাদেশের মানুষ চিনিনি যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। কয়জনই চিনে, আমি তো চিনি না। আন্দোলনের মধ্যে যখন ও কয়েকটা ভিডিও করলো তখন ওর দেখলাম, চিনলাম, কয়জনই চিনে ওরে। আবার দেখলাম একটা কথা বললো কি যে এখনো যদি আওয়ামী লীগ নির্বাচন করে, আওয়ামী লীগের মানুষ নাকি ভোট দিয়া আবার জয়যুক্ত করবে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এতগুলা মানুষ মারছে, এত অত্যাচার নির্যাতন, গুম খুন, আয়নাগর, তারপরে কি জানি, কেউ কোনো কথা বলতে পারে না, মানুষের ভোটের অধিকার নাই। এরপরও কীভাবে আশা করেন আপনারা যে আপনাদেরকে মানুষ ভোট দিয়ে আবার জয়যুক্ত করবো? কিভাবে আশা করেন? এটা তো আসলে হাস্যকর বিষয়। এটা